আসসালামু আলাইকুম। আপনি যদি অনলাইনে ব্যবসা করে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আপনার বিজনেসকে অনলাইন অটোমেশন করার জন্য একটি খুবই দারুণ একটি পদ্ধতি হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টের ল্যান্ডিং পেজ। তো আমার সামনে যে ল্যান্ডিং পেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ভাইয়ের আমি করে দিয়েছি এই ল্যান্ডিং পেজটি। এই ল্যান্ডিং পেজে তার একটি প্রোডাক্ট বিটরুট নিয়ে বিভিন্ন ধরনের যে ইনফরমেশনগুলো সেইগুলো দিয়ে সে এই প্রোডাক্টটি সেল করতে চাচ্ছে। তো এই কারণে তার এই ল্যান্ডিং পেজটি প্রয়োজন ছিল তার বিজনেসের অটোমেশনের জন্য। তো এর মাধ্যমে সে ফেসবুকের অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে সে যেমন সেল করতে পারবে তেমনই তার বিজনেসটাও এক ধরনের অটোমেশনে কনভার্ট হয়ে যাবে। তো এই কারণে তার এই পুরো সেটআপটি করে দিয়েছি। তো আজকে আমি দেখাবো এই পুরো সেটআপে কি করা হয়েছে এবং কিভাবে আপনারা এই সেটআপটি করতে পারেন সেটি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমি মার্কেটিং রিলেটেড এবং কিভাবে একটা সিঙ্গেল প্রোডাক্টের সেলিংয়ের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করা যায় যার কারণে যে কোনো কাস্টমার অবশ্যই কনভার্টেড হওয়া তার জন্য ইজিয়ার হয়, সেই বিষয় সম্পর্কে কাজ করে থাকি। এখানে আপনার যদি কোনো ল্যান্ডিং পেজ প্রয়োজন হয় সেখানে আপনি চ্যানেল থেকে এখানে প্লেলিস্টে ক্লিক করুন, প্লেলিস্ট থেকে সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন এখানে যদি ক্লিক করেন তাহলে আমার দেওয়া ভিডিওগুলো এখানে আপনি পেয়ে যাবেন। এখানে আপনার যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি সেখানে নক দিতে পারেন, তাহলে ওই ডিজাইনটা আপনি নিতে পারবেন। তো এখন আমরা মেইন যে আমাদের ডোমেন, এই ডোমেনে আমরা চলে আসি। এই ডোমেনে আসার পর সর্বপ্রথম আপনি যদি এমন একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে যান সেক্ষেত্রে আপনার প্রথমে কয়েকটি প্লাগইন লাগবে। এই প্লাগইনের ভিতরে আছে কার্টফ্লো সর্বপ্রথম, এরপরে আপনার WooCommerce লাগবে এবং ডিজাইন করার জন্য এলিমেন্টর প্রয়োজন হবে। তো এইগুলো আপনারা ইনস্টল করে নেবেন, এটি আর আমি দেখিয়ে দিচ্ছি না। তো এটি করার পর আপনাদেরকে সর্বপ্রথম যেটা অ্যাড করতে হবে সেটি হচ্ছে আপনাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো নিচে একদম যদি আপনি চলে আসেন এখানে দেখুন 2টা প্রোডাক্ট অ্যাড করা আছে। তো আমরা সর্বপ্রথম আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা প্রোডাক্ট সেকশনে থেকে অ্যাড নিউ এ ক্লিক দিয়ে আমরা সর্বপ্রথম প্রোডাক্ট অ্যাড করে নেব। তো এখানে দেখুন প্রোডাক্টের টাইটেল এখানে দিতে হবে, ডেসক্রিপশন এখানে দিতে হবে এবং এখানে আপনার যে জেনারেল ইনফরমেশনগুলো রয়েছে যেমন প্রাইস, এর যে সেলিং প্রাইসগুলো, এবং এই ডান সাইডে যদি আপনারা চলে আসেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন প্রোডাক্টের ইমেজ কোনগুলো আছে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আমি এটি অ্যাড করে নিচ্ছি এখন এখান থেকে। তো এখানে আমি প্রোডাক্টের নামটি দিয়ে দিলাম এবং এইখানে যেহেতু আমরা কার্টফ্লো ইউজ করে আমাদের সিঙ্গেল প্রোডাক্টের ল্যান্ডিং পেজ তৈরি করব সেহেতু আমাদের ডেসক্রিপশন এখানে না দিলেও চলবে। তো আমরা এখান থেকে এখন প্রোডাক্টের যে প্রাইস সেটি এখানে দিয়ে দেবো। আমি একটি প্রাইস এখানে দিয়ে দিলাম এবং সর্বশেষে যেটি করব সেটি হচ্ছে প্রোডাক্টের ইমেজটি এখানে অ্যাড করব। তো আমি এখানে ক্লিক দিয়ে নিচ্ছি, ক্লিক দিয়ে এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি এর যে রিলেটেড ইমেজ সেই ইমেজটি। তো আমি আপলোড করে দিয়েছি, প্রোডাক্টে আপলোড হয়ে গিয়েছে ইমেজটি, আমি এখানে সেট করে দিলাম এবং এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিয়েছি। তো এখন তাহলে আমাদের এই প্রোডাক্টটি অ্যাড হয়ে গেল এবং আমাদের যেহেতু 400 গ্রামের আরও একটি ছিল যে 200 গ্রাম এবং 400 গ্রাম, তো আমরা 400 গ্রামের জন্য আরেকটি তৈরি করে নেব। এর জন্য আমরা অল প্রোডাক্টে চলে যাচ্ছি এবং অল প্রোডাক্টে যাওয়ার পর আমাদের যে 200 গ্রামের প্রোডাক্টটি ছিল এটি আমরা ডুপ্লিকেট করে নিব। তো আমরা এখানে ডুপ্লিকেট বাটনে ক্লিক দিলে আমাদের এই যে প্রোডাক্ট এই প্রোডাক্টটির সকল ইনফরমেশন সহ ডুপ্লিকেট হয়ে যাবে এবং এখান থেকে আমরা এডিট করে নিব। তো আমরা এই কপি সেকশনটা কেটে দিয়ে এখানে 400 গ্রাম লিখে দিব। যেহেতু আমাদের প্রোডাক্ট ইমেজ সেম থাকবে, শুধু প্রাইসটা চেঞ্জ হবে, আমরা প্রাইসটা এখানে লিখে দিচ্ছি। তো আপনি আপনার প্রোডাক্টের প্রাইসটা এভাবে সুন্দর করে লিখে দেবেন এবং পাবলিশ করে দিবেন। তো পাবলিশ করার পরে আপনারা কার্টফ্লোতে চলে আসবেন। তো কার্টফ্লোতে আমি এখান থেকে চলে যাচ্ছি, কার্টফ্লো থেকে আমি ফানেলসে ক্লিক দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি কয়েকটি ফানেল আমাদের তৈরি করার আছে। তো আমি নতুন একটি ফানেল অর্থাৎ এই যে ডিজাইনটি আপনাদেরকে দেখালাম এই ডিজাইনের যে জেসন ফাইল সেটি এখন আপলোড করব। তো আমি এখানে কার্টফ্লোতে এসে এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট রয়েছে, তো ইম্পোর্ট বাটনে আপনি ক্লিক দেবেন। এখানে দেখেন আপলোড এ ফাইল অর ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তো এখান থেকে আমি এখানে ক্লিক দিচ্ছি, ক্লিক দিয়ে আমার যে জেসন ফাইলটা সেই জেসন ফাইলটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি জেসন ফাইলটা দেখিয়ে দিলাম এবং এখান থেকে ইম্পোর্ট ফানেল যদি ক্লিক দেন তাহলে আমার যে জেসন ফাইল অর্থাৎ ডিজাইন জেসন ফাইলটা ছিল সেই ডিজাইন জেসন ফাইলটা কিন্তু এখন আপলোড হচ্ছে, যে ইম্পোর্ট হয়ে গিয়েছে, এখন রিডিরেক্ট হয়ে আমার যে ফানেল সেটি কিন্তু এখানে দেখুন অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমি এই প্রোডাক্টের উপরে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন 2টি সেকশন রয়েছে ফানেলের। তো প্রথমটি হচ্ছে চেকআউট সেকশন এবং পরেরটি হচ্ছে থ্যাংক ইউ সেকশন। তো আমাদের চেকআউট সেকশনে আমরা যে 2টি প্রোডাক্ট মাত্র অ্যাড করলাম এই অ্যাড প্রোডাক্ট সেকশন থেকে, তো আমরা এই প্রোডাক্টটি এখন এখানে অ্যাড করে দেব। তো আপনি ডান পাশে চলে আসবেন, ওপেন সেটিংয়ে ক্লিক দিবেন।
ওপেন সেটিংয়ে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড প্রোডাক্ট। তো এখানে আপনার যে প্রোডাক্টের টাইটেলটি দিয়েছিলেন সেটি দিয়ে এখানে সার্চ দিবেন। তো আমি সার্চ দিয়ে দেখুন যে চলে এসেছে প্রোডাক্টে, আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবং আমাদের 200 গ্রামের আরেকটি প্রোডাক্ট ছিল, তো আমি সেই 200 গ্রামের এটি দিয়ে সার্চ দিচ্ছি। এটি হচ্ছে 200 গ্রামের, দেখুন সার্চ দিলেই চলে এসেছে। তো এখান থেকে আমি এই প্রোডাক্টটাও অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর আমি এখানে সেভ সেটিংয়ে ক্লিক দিয়ে দিলাম। তো তাহলে কিন্তু আমার এই সেটিংয়ের কাজটি শেষ। এখন আমি এখান থেকে বেরিয়ে আসব এবং এখান থেকে প্রিভিউ করব। তো এখান থেকে অনেক সময় কি হয় যে এই জেসন ফাইলে যে ফটোসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো অনেক সময় লোড নেয় না। সেক্ষেত্রে আপনি আপনার যে ইমেজগুলো রয়েছে প্রোডাক্টে, সেই ইমেজগুলো আপনার মতো করে আপনি আপলোড করে দেবেন। যেমন এখানে একটি ভিডিও দেওয়া ছিল এবং তার থাম্বনেল দেওয়া ছিল, সেই থাম্বনেলটি কিন্তু এখানে শো করছে না। যেমন আমি যদি এখান থেকে দেখাই, তো এই থাম্বনেলটি কিন্তু এখানে শো করছে না। তো এটি আমাদের মডিফাই করতে হবে। এবং দেখুন সকল ইমেজগুলোই চলে এসেছে। এইখানে কিছু আমার যে আগে আপলোড করা যে আইকনগুলো ছিল সেগুলো এখানে ধরে নিয়েছে। তো এগুলো আমরা মডিফাই করে ফেলবো। তো এর জন্য আপনারা এই কার্টফ্লোতে চলে আসবেন। এখান থেকে দেখুন একটি পেন্সিল আইকন রয়েছে, অর্থাৎ এডিট স্টেপ। তো এখানে আপনি ক্লিক দিয়ে আপনি এই পেজটি ওপেন করবেন, একটু অপেক্ষা করবেন, তাহলে আপনার যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি লোড হয়ে যাবে। লোড হয়ে আপনার যে এডিটের সেকশন সেটি এখানে চলে আসবে। তো সেখান থেকে আপনি আপনার প্রোডাক্টের ইমেজ, আপনি আপনার প্রোডাক্টের যে কন্টেন্টগুলো থাকে এই কন্টেন্টগুলো পরিবর্তন করতে পারবেন খুব ইজিলি। তো আমাদের প্রোডাক্ট পেজটি কিন্তু লোড হয়ে গিয়েছে। তো আমরা এখন একটু নিচে আসি। নিচে এসে দেখুন এখানে যে আমাদের যে থাম্বনেলটি ছিল সেটি লোড হয়নি। তো আমি এই আই বাটনে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন যে নিচের দিকে একটি সেকশন রয়েছে ইমেজ ওভারলে। তো এই ইমেজ ওভারলেতে ক্লিক দিলে এখানে আমাদের যে ইমেজটি সেটি কিন্তু এখানে শো করছে, বাট এখানে শো করছে না। তো আমরা ইমেজটি একটু ডিলিট করে দিয়ে আবার আরেকটি ইমেজ এখান থেকে আমি আপলোড করে দিই। তো এই ইমেজটি আমি ধরিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি আপনার যে প্রোডাক্ট ইমেজ সেটি ইউজ করবেন। তো এখানে আমি পাবলিশ করে দিচ্ছি এবং নিচের দিকে চলে এসে আমাদের যে কাস্টমার রিভিউ, এই কাস্টমার রিভিউর ভিতর কিছু আমাদের আগের ফাইল যুক্ত হয়ে গেছে। অনেক সময় আপনার ব্ল্যাঙ্ক দেখাবে। তো আপনি আপনার এইগুলো আপনার যে ইমেজগুলো আছে সেইগুলো দিয়ে রিপ্লেস করে নেবেন। তো আমি আই বাটনে ক্লিক দিচ্ছি। দেখুন এইগুলো আমাদের সিলেক্ট হয়ে আছে, এগুলো আমি ডিলিট করে দিলাম। তো কাস্টমার রিভিউগুলো কিন্তু আমি আপলোড করে দিচ্ছি। তো আপলোড করে আমার যেহেতু টিকমার্ক দেখুন দেওয়াই আছে, তো আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ গ্যালারি এই বাটনে ক্লিক দিলে আমার কিন্তু এই গ্যালারিতে অ্যাড হয়ে যাবে। এবং ইনসার্ট গ্যালারি করলে এই যে ফটোগুলো, এই ফটোগুলো কিন্তু অটোমেটিক্যালি ক্যারোজেল আকারে সেট হয়ে যাবে। তো আমি এখন এটি আপলোড করে দিচ্ছি, পাবলিশ করে দিচ্ছি। তো এখন নিচে দেখুন আরেকটা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন, এখানে ফোন নাম্বারটি দেওয়া আছে। তো আপনি আপনার ফোন নাম্বারটি এডিট করার সময় এখানে আই বাটনে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে দেখুন যে টেক্সট, এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে আপনার এখানে নাম্বারটা শো করবে। আর এখানে যদি আপনি চান যে এই বাটনে ক্লিক করে আপনার ডিরেক্ট ফোন কলে চলে যাবে, সেক্ষেত্রে আপনি এই লিঙ্কের যে অপশন, এই অপশনে আপনি TEL লিখবেন, এল লিখে একটি ক্লোন দিবেন। ক্লোন দিয়ে আপনার যে ফোন নাম্বারটি আপনি এখানে দিয়েছেন এটি সম্পূর্ণ কপি করে এই লিঙ্কের এখানে পেস্ট করে দিবেন। তাহলে কি হবে, যখন একজন এই বাটনে ক্লিক দিবে তখন ডিরেক্ট আপনার ফোনের যে ডায়াল প্যাড সেখানে চলে যাবে। তো এখন আমি এটি পাবলিশ করে দিচ্ছি। তাহলে দেখুন আমার এই পুরো সেকশনটা কিন্তু এখন রেডি। তো আমি এখন এইটি প্রিভিউ করে আপনাদেরকে দেখাবো। তো প্রিভিউ সেকশনে আমি চাপ দিলাম। তো প্রিভিউ সেকশনে চাপ দিলে আমার পুরো পেজটি কিন্তু প্রিভিউ হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পুরো যে ডিজাইন ফাইলটা সেটি আপলোড হয়ে গিয়েছে এবং আমরা যে মডিফাইটা করেছি সেটি কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এখন আমি একটি অর্ডার করে দেখাই আপনাদেরকে। এখানে আমার ইনফরমেশনগুলো দেওয়া আছে, আমি ঠিকানা একটি দিয়ে দিচ্ছি। ঠিকানা দিয়ে এখান থেকে আমি অর্ডার কনফার্ম করছি বাটনে ক্লিক দিয়ে দিচ্ছি। তো এখন আমার অর্ডারটা কিন্তু প্লেস হয়ে যাবে এবং আমার যে থ্যাংক ইউ পেজটি রয়েছে সেই থ্যাংক ইউ পেজটি চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ পেজটি চলে এসেছে। তো অনেক সময় যদি এই রকমের ভেঙে যায় আপনার, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে কার্টফ্লোর এখানে চলে আসবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসবেন। এখান থেকে এলিমেন্টর থেকে আপনি টুলস সেকশনে চলে আসবেন। টুলস সেকশনে এসে আপনি দেখুন রিজেনারেট ফাইল অ্যান্ড ডেটা, এটিতে ক্লিক দিবেন এবং সিনক্রোনাইজ লাইব্রেরি এটিতে ক্লিক দিবেন এবং সর্বশেষ আপনি সেভ চেঞ্জেসে ক্লিক দিবেন। তাহলে দেখবেন আপনার যে পেজটি ছিল এই পেজটি ঠিক হয়ে যাবে। দেখুন আমি ওইটি করার পরে এই পুরো পেজটি কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজড হয়ে গিয়েছে। তো এভাবে আপনি খুব সহজেই আপনার প্রোডাক্ট সেলিংয়ের জন্য ল্যান্ডিং পেজটি তৈরি করতে পারেন। ভিডিওর শেষে আরেকটি কথা বলি যে আপনার যদি কোনো কনসালটেন্সির প্রয়োজন হয় এ বিষয়ে, যে কীভাবে ডোমেইন কিনবো, কীভাবে সব কিছু সেট আপ করবো, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ
পের নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, বা আপনার যদি কোনো ডিজাইন প্রয়োজন হয়, আপনার কাস্টম ডিজাইনও করে থাকি, তো আপনি তার জন্য নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।